একই দিনে সেঞ্চুরি এবং 5 উইকেট। মেহেদী হাসান মিরাজ অসাধারণ অসাধারণ অসাধারণ। আচ্ছা, একটা জিনিস একটু আসলে বলে নিই। প্রথমত বাংলাদেশ জিম্বাবুয়ে খেলা স্বাভাবিকভাবে একটু নন হাইপ, তাই না? মানে আমার নিজেরই খুব বেশি আগ্রহ নেই, আমি জানি আপনাদেরও খুব বেশি নাই, কিন্তু এই ম্যাচে আসলে তিনটা ঘটনা ঘটেছে, একটু সেগুলো আসলে বলা দরকার। প্রথমত বাংলাদেশ খারাপ খেললে সমালোচনা তো করবোই, কিন্তু ভালো খেললে তাদের প্রাপ্য প্রশংসাটুকু আসলে দিতে হবে। যদিও দল হিসেবে বাংলাদেশ দল এই একটা টেস্ট দিয়ে আসলে ঠিক কতটা কি আপনি সেসব আলোচনায় যেতে চান না, বাট একজন মেহেদী হাসান মিরাজ বা একজন তাইজুল ইসলামকে নিয়ে কথা বলতে হবে, এবং একজন এনামুল হক বিজয় তার অসাধারণ ফেরা নিয়েও কথা বলতে হবে। কেন অসাধারণ বলছি, বিজয়ের আসলে আমি নিজেই খুব বেশি এটার পক্ষে ছিলাম না, কোচও সেটা বলেছেন ওয়ানডে পারফরমেন্স দিয়ে তাকে নেয়া, কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম যে মেহেদী হাসান মিরাজ হচ্ছে সবশেষ যে ফার্স্ট ক্লাস টুর্নামেন্টটা হয়েছে বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে, সেখানকারও সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়ে চলেছেন, ম্যাচের পর ম্যাচ রান করেন, সুযোগ পাচ্ছিলেন না। তার আসলে সুযোগ একটা দরকার ছিল, সেই সুযোগটা তিনি পেয়েছেন, এবং তার চেয়ে বড় কথা সুযোগটা কাজে লাগানো দরকার ছিল, সেটাও তিনি করতে পেরেছেন। আনলাকি 50 পাননি, বাট তাতে না পাওয়াতে খুব বেশি কিছু যায় আসে না, কারণ বাংলাদেশ বহুদিন পর, ইনফ্যাক্ট প্রায় 2.5 বছর পর টেস্ট ম্যাচে একটা 100+ ওপেনিং জুটি পেয়েছে, এবং বাংলাদেশ যে ওপেনিং জুটি খুঁজে বেড়াচ্ছে সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয় একটা সমাধান হলেও হতে পারে, বিকজ হচ্ছে আমরা যেরকম চাই বামহাতি ডানহাতি কম্বিনেশন, এবং তার চেয়েও বড় কথা বিজয়ের ব্যাটিং অ্যাপ্রোচটা, তিনি অনেকটাই পরিবর্তন হয়েছেন। তার ওই জড়তাটা ছিল না, ফ্লোতে খেলেছেন, দ্রুত রান তুলেছেন, ফুটওয়ার্ক ওয়াজ গুড, এবং একই সঙ্গে তিনি কুইক সিঙ্গেল নিয়েছেন, যেটা বিজয়ের আরেকটা বড় ইস্যু ছিল। সব কিছু মিলে বিজয়ের কামব্যাকটা আমার কাছে মনে হয়েছে বেশ ভালো হয়েছে। সো এই ম্যাচে যে তিনটা ঘটনা ঘটেছে তার মধ্যে একটা তো বিজয়ের কামব্যাক, আরেকটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। এই পুরোটাই মিরাজময় তো ম্যাচ, তাই না? এই ম্যাচ নিয়ে জিম্বাবুয়ের কাছে সবসময় যেটা হয়, হারলে আসলে অনেক আলোচনা, জিতলে যেন এটা জেতারই ছিল। কিন্তু ভুলে যাবেন না যে টেস্ট এই দল, এই লড়াইকে আমি সবসময় বলি গরিবের অ্যাশেজ, এবং কম্পিটিশনটাও ওই রকম। দেখেন এই ম্যাচের আগ পর্যন্ত 8-8, অর্থাৎ 19 বার দুদল মুখোমুখি হয়েছে, 8টা জিম্বাবুয়ে জিতেছে, যেটা গত ম্যাচ জিতে যারা বাংলাদেশের ইকুয়াল করে ফেলেছে। বাংলাদেশ আগে 8টা ম্যাচ জেতা ছিল, 3টা ম্যাচ ড্র হয়েছে। এই ম্যাচটা জিতে বাংলাদেশ এই গরিবের অ্যাশেজে আবারও লিড নিল। সো এখন আবার বাংলাদেশ 9 হয়ে গেল। সো এইরকম জিম্বাবুয়ের সঙ্গে আপনি পা ফসকালে অনেক রকম প্রশ্ন উঠবে, আলোচনা হবে, সমালোচনা হবে। সেই জায়গাটায় বাংলাদেশ যেভাবে জেতা উচিত, 3 দিনের মধ্যে ম্যাচটা শেষ করে দেয়া, বিরাট ব্যবধানে জেতা, বড় দলের মতো করে জেতা, সেই কাজটাই বাংলাদেশ করতে পেরেছে। কারণ এই রকম ম্যাচে জয়টাই সবসময় মুখ্য থাকে না, আপনি কীভাবে জিতছেন সেটাও মুখ্য। তো এই পুরো কাজটার আসলে মায়েস্ট্রো বা রিং লিডার ছিলেন হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। যখন উইকেট দরকার দলকে উইকেট এনে দিচ্ছেন, রান আটকানো দরকার রান আটকাচ্ছেন, রান করার দরকার রান করছেন। মেহেদী হাসান মিরাজ আসলে ঠিক কী কী করেছেন? মেহেদী হাসান মিরাজ আজকে আর একটু হলে ইয়ান বোথামকে মনে করিয়ে দিচ্ছিলেন। বোথাম হচ্ছে সব শেষ 1987 সালে এরকম একটা ঘটনা ঘটিয়েছিলেন, একই দিনে সেঞ্চুরিও করেছিলেন, 5 উইকেট নিয়েছিলেন। মেহেদী হাসান মিরাজ সেই কাজ করেছেন বটে, কিন্তু টেস্ট ক্রিকেটে আসলে একই দিনে একদম 0 থেকে 100 করে 1 থেকে 5 উইকেট নেওয়ার ঘটনা আজ পর্যন্ত নেই। ইয়ান বোথামও পারেনি, মেহেদী হাসান মিরাজও পারেনি। আগামীতে হবে কিনা কে জানে, টেস্ট এখন যেভাবে খেলা হয় হলেও হতে পারে। বাট মেহেদী হাসান মিরাজের এই অনন্য দিকটা স্যার অবভিয়াসলি আপনারা সবাই জেনে গেছেন, তিনি সাকিব আল হাসানকে স্পর্শ করে ফেলেছেন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে 2000 রান, 200 উইকেট, এক্সেলেন্ট ফিট, এবং সাকিব আল হাসানের পর দ্বিতীয় দ্রুততম হিসেবে 200 উইকেট, 200 উইকেটের মাইল ফলক, সব মিলে তৃতীয় ইনফ্যাক্ট। কারণ হচ্ছে তাইজুল ইসলাম আছেন মাঝখানে, সাকিব, তাইজুল এবং মিরাজ, এই হচ্ছে বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার এখন লাইন আপ। বাট মিরাজ যে জায়গাটা অনন্য, সাকিবের চেয়ে দ্রুততম, তিনি 200 উইকেট এবং 2000 রান করেছেন, সব মিলে পঞ্চম দ্রুততম। তার উপরের নামগুলো ওই যে ইয়ান বোথামের কথা বললাম, কপিল দেব, রবিচন্দ্রন অশ্বিন, তারা এই কীর্তিগুলো গড়েছেন। সেই কাজটা মেহেদী হাসান মিরাজ করলেন। অসাধারণ একজন অলরাউন্ডার হিসেবে তিনি নিজেকে গড়ে তুলেছেন। মেহেদী হাসান মিরাজের বোলিং আমরা সবসময় পেতাম, ব্যাটিংটা নিয়ে আসলে আমরা সবসময় একটু আক্ষেপ ছিল, কারণ তিনি যেভাবে ব্যাটসম্যানশিপ দেখিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেছেন, তার সেই ব্যাটিংটা আমরা আসলে তার কাছ থেকে নানান কারণেই, ব্যাটিং কম্বিনেশন, দলের ব্যাটিং অর্ডার সব কিছু মিলে পাওয়া হচ্ছিল না। বাট মেহেদী হাসান মিরাজ, তিনি যে আসলে একজন ভালো প্রপার ব্যাটসম্যান, এবং টেস্ট ফরম্যাটটা আসলে মিরাজের ব্যাটিংয়ের জন্য অনেক বেশি উপযোগী, যতটা না লিমিটেড ওভারে টেস্ট বা ওয়ানডের চেয়ে। মিরাজ এই জায়গাটা আমার মনে হয় যে তিনি নিজেকে হয়তো সামনের দিনে আরও মেলে ধরতে পারেন। সো মিরাজ কী কী করলেন? আর 13তম বারের মতো 5 উইকেট শিকার করলেন, একই টেস্টে 5 উইকেট এবং সেঞ্চুরি করা বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার তিনি। এর আগে সোহাগ গাজী, সাকিব আল হাসানের এই কীর্তি আছে।
2000 এবং 200 উইকেটে ডাবল করা বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার, যেটা বললাম। একই সিরিজে এক ম্যাচে 10 উইকেট শিকার এবং এক ইনিংসে সেঞ্চুরি করা টেস্ট ইতিহাসের সপ্তম ক্রিকেটার তিনি। তৃতীয়বার ম্যান অফ দ্য ম্যাচ, চতুর্থ সর্বোচ্চ টেস্টে তিনি ম্যান অফ দ্য সিরিজ হলেন। সব মিলে বাংলাদেশের অসাধারণ অসাধারণ একজন মেহেদী হাসান মিরাজকে যে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল মনে করা হয় নেক্সটের, সেটার জন্য হয়তো বা তিনি আমার মনে হয় যে তার ব্যাটিংয়ের যে প্রমাণ করাটা দরকার ছিল সেটা তিনি করেছেন। আচ্ছা, আরেকটা বিষয় মিস করে যাব, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটা সমালোচনা আছে। কি বলেন তো? যে সে সবসময় দলকে, ক্যাপ্টেনকে বাধ্য করেন রিভিউ নিতে, সেটা লাগুক আর না লাগুক, এবং খুব উইয়ার্ড কল তিনি নেন। বাট এই সিরিজে কিন্তু মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত কিছু ডিআরএস কল ছিল, যেটা তার কথা শুনে শান্ত রিভিউ নিয়েছেন এবং সেটা সাকসেসফুল হয়েছে। সো এই ক্রেডিটটাও আসলে মিরাজকে দিতে হবে। মিরাজের কথা যখন বলছি, আমি আসলে একটু তাইজুল ইসলামের কথা বলতে চাই। কারণ হচ্ছে যে তাইজুল অলওয়েজ আনসাং হিরো, আড়ালের নায়ক, পেছনে পেছনে চুপচাপ তিনি 228টার মতো উইকেট তার নেওয়া হয়ে গেছে, এবং অবভিয়াসলি তিনি সাকিবের দিকে যাচ্ছেন, বাংলাদেশের প্রপার টেস্ট বোলার। এবং আজকে মিরাজ যে সেঞ্চুরি করেছেন সেই জায়গাটা আসলে তাইজুল ইসলামের কৃতিত্ব আছে। ব্যাট হাতে যখন দরকার হয়, শুধু তাইজুল না, সাকিব, তানজিদ হাসান সাকিব, অভিষেকে বল হাতে যতটা না তিনি চিনিয়েছেন বা যে জন্য তাকে নেওয়া হয়েছে, তার চেয়ে ব্যাট হাতেও যে তিনি প্রমাণ দিতে পারেন। আমরা লিমিটেড ওভারে দু একবার দেখেছি 4 ছক্কা হাঁকাতে পারেন, এবার টেস্টেও আমরা সেটা দেখলাম যে তিনি সময় নিয়ে খেলতে পারেন। এবং হাসান মাহমুদ দুটো ম্যাচেই 4টা ইনিংসে যখনই তার ব্যাটিংয়ের দরকার হয়েছে, হাসান মাহমুদ কিন্তু সেটা সফলভাবেই করেছেন। সো বাংলাদেশের 2-3টা ঘটনার মধ্যে দুটো তো বললাম এই সিরিজের এই ম্যাচে। সেটা একটা হচ্ছে বাংলাদেশের একটা ওপেনিং পেয়ার এনামুল বিজয়ের কামব্যাকের মাধ্যমে পাওয়া 100 রানের জুটি পাওয়া, হুইচ ইজ ভেরি ভেরি রেয়ার ইন বাংলাদেশ ক্রিকেট ইন এনি ফরম্যাট অফ দ্য গেম। আরেকটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ, মানে একেবারে সব কিছু দুহাত ভরে নেয়া অপরচুনিটিগুলো মেহেদী হাসান মিরাজ সেই কাজটা করেছেন। যা যা করা সম্ভব, 5 উইকেট, 10 উইকেট, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, সেঞ্চুরি, এবং হ্যাটস অফ মেহেদী হাসান মিরাজ, ওয়েল ডান। ঘরের মাঠে মেহেদী হাসান মিরাজ এরকম অসংখ্য কৃতিত্ব আছে, আমাদের বড় বড় ম্যাচ জিতিয়েছেন এবং সেই ধারাটা অব্যাহত তিনি রাখছেন। তৃতীয় খুব ছোট্ট ঘটনা, কিন্তু এটাও আসলে বলা দরকার, আমাদের ক্রিকেটের খুবই খুবই পরিচিত একটা নাম, ডেভিড বুন। অসাধারণ একজন ক্যারেক্টার, তার ওই দেখলে, তার গোফ দেখলে, এবং তাকে আসলে খুব বেশি দেখা যায় না, তার নামটা পাওয়া যায় যে তিনি হচ্ছেন ম্যাচ রেফারি। এবং আজকে তিনি 14 বছরের ক্যারিয়ারের রিটায়ারমেন্ট নিলেন এই বাংলাদেশের চট্টগ্রাম থেকে। তিনি যখন রিটায়ারমেন্টে যাচ্ছেন, অসাধারণ একটা ক্যারিয়ার রেখে যাচ্ছেন। আমার মনে হয় তার কাছ থেকে বাংলাদেশের যদি আম্পায়াররা যারা আছেন, সৈকত তো এখন ন্যাশনাল টিমে করছেন, অন্য যারা, তাদের মধ্যে অনেক কিছু শেখার আছে। এবং তার চেয়েও বেশি খুব ভালো হতো যদি হৃদয় সহ আমাদের ক্রিকেটারদের, উঠতি ক্রিকেটারদের তার সঙ্গে কিছুক্ষণ বসে একটা সেশন করানো যেত, যে হাউ টু বিহেভ উইথ দ্য ম্যাচ অফিসিয়াল, এবং ম্যাচ অফিসিয়াল ক্রিকেটের মধ্যে সম্পর্কটা কি, সেটা বোধহয় আরেকটা বাড়তি পাওয়া হতে পারতো। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে এটা করতে পারতো, এরকম লেজেন্ডারি একজনকে পাওয়া এত স্বল্প সময়ের জন্য, যিনি চলে যাচ্ছেন, তার একটা ছোট্ট বিদায় অনুষ্ঠান করে এরকম একটা আয়োজন করলে আমার মনে হয় খারাপ হতো না। প্রবাবলি নেক্সট টাইম বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো এই ব্যাপারগুলো ভাবতে পারে। সো কংগ্রেচুলেশন বাংলাদেশ, কংগ্রেচুলেশন মেহেদী হাসান মিরাজ। এবং অবভিয়াসলি আমার মনে হয় অনেক 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 দিন পর ক্রিকেটে একটা ভালো দিন। অবভিয়াসলি জিম্বাবুয়ের সঙ্গে জয়টা, এটা হয়তো বা খুব নট আ বিগ ডিল, কিন্তু যেভাবে জিতেছে আমি সেটাই বলছি, ইট ইজ আ বিগ ডিল ফর বাংলাদেশ ক্রিকেট রাইট নাও। যখন প্রায় খারাপ সময়, অনেক কিছুই যাচ্ছিল, সেখানে আমার মনে হয় একটু এবার প্রাণ ভরে সতেজ নিঃশ্বাস নিতে পারছেন বাংলাদেশ ক্রিকেটের ফ্যান এবং ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবাই। আর ফ্যান যখন বলছি, তখন আমরা একটা আলোচনা তো হচ্ছেই যে এই মাঠে ম্যাচে মানে কি 8টা টিকিট মাত্র সেল হয়েছিল, দর্শকরা খেলা দেখতে যায়নি। অবভিয়াসলি জিম্বাবুয়ে সিরিজ টিভিতে দেখাচ্ছে না, মাঠে যাচ্ছেন না। সো তার মধ্য দিয়ে ক্রিকেটাররা তাদের কাজটা ঠিকঠাক করেছেন। সো আজকের মতো বিদায়, বাই বাই, টাটা, ভালো থাকবেন।